তাহলে এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি যে দ্বিতীয় ট্রেন কত সময় নেয়? 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য মানে 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে ওই দ্বিতীয় ট্রেনটা কত দূর যাবে? না 150/12 মিটার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে সময় ও দূরত্বের অঙ্ক। আজকের যে অঙ্কটা থাকছে এটা মূলত ট্রেনের অঙ্ক। আজকের আমাদের অঙ্ক থাকছে 150 মিটার লম্বা একটি ট্রেন একটি গাছকে 15 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের অপর একটি ট্রেন গাছটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আজকের ক্লাসে থাকছে সময় ও দূরত্বের অঙ্ক। আমাদের বলা হয়েছে অঙ্কে যে এইরকম একটা ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনের কোনো একটা জায়গায় একটা গাছ আছে। এই গাছটিকে এদিক থেকে আসা একটি ট্রেন, এটা আমরা মনে করছি প্রথম ট্রেন, 150 মিটার। এই গাছটিকে ট্রেনটা অতিক্রম করতে সময় নেয় 15 সেকেন্ড। বলা হচ্ছে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেন, এটা দ্বিতীয় ট্রেন, ওই গাছটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। অঙ্কে আমাদের বলা আছে যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য যতটা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য তত। তাহলে আমরা লিখব যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য সমান দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান। এবারে লিখব যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? না 150 মিটার, মানে দ্বিতীয় ট্রেনেরও দৈর্ঘ্য 150 মিটার। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। এখন লিখব যে গাছকে অতিক্রম করা সমান নিজের দৈর্ঘ্য যাওয়া। নিজের দৈর্ঘ্য যাওয়া। কোনো একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করবে মানে সে তার নিজের দৈর্ঘ্যটাই যাবে। তাহলে এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি যে দ্বিতীয় ট্রেন কত সময় নেয়? 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য মানে 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে ওই দ্বিতীয় ট্রেনটা কত দূর যাবে? না 150/12 মিটার। এবার দ্বিতীয় ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? ঘন্টা মানে 60 গুণ 60 সেকেন্ড, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। তাহলে এই 3600 সেকেন্ড আমরা 150 সঙ্গে গুণ করব। 150 গুণ 60 গুণ 60 বাই নিচে আমাদের 12 আছে থাকলো। আর এখানে আমরা একক হিসাবে মিটার পাবো। মিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তখন কিমি পাবো। যেহেতু এখানে সেকেন্ড আছে সেই জন্য আমরা কিমি করছি, 1000 দিয়ে ভাগ করছি। তাহলে 1 2 3টে শূন্য নিচে আছে, ওপরে দেখো 1 2 3টে শূন্য আছে, আমরা কেটে দিলাম। এবারে এই 6টা 12 সঙ্গে কাটলে 6 দুগুণে 12, আবার 2 এই 6-এর সঙ্গে কাটলে 3 দুগুণে 6। তাহলে ওপরে থাকলো 15 আর 3, 15 3 গুণ করলে 3 15 45 কিমি। কি হলো? দ্বিতীয় ট্রেনের গতিবেগ। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ ঘন্টায় 45 কিমি। আশা করি আজকের ক্লাস থেকে সময় ও দূরত্বের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে।
এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।